বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কেমনভাবে বাটা মাছ আমি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে বাটা মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাছগুলোকে লবণ হলুদে মেখে নেব। এই যে ভালো করে মেখে নিয়েছি। এইবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব সুন্দর করে দুপিঠ ভাজতে হবে। আমিও ভেজে নিচ্ছি। এই যে আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠও উল্টে দিলাম। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার দেখো, মাছ ভাজার তেলে আমি কি করব, একটু বড়ি ভেজে নেব। এই বড়িগুলো আমি কিন্তু এই মাছের ঝোলে ইউজ করব, তাই জন্য বড়িগুলোকেও আমি খুব লাল করে সুন্দর করে ভেজে নিলাম। তোমরা কে কে ছোটো মাছে বড়ি খাও? আমরা তো খুব খাই, আমাদের খুব ভালো লাগে। এই যে মাছ ভাজার এখানেই আমি বড়িগুলোকে ভেজে রেখে দিলাম। বড়িগুলোকে কিন্তু দেখো খুব লাল করে সুন্দর করে ভেজেছি। এবার আমি এই রান্নাটায় কি কি মশলা দেব সেটা বলছি। আমি দেব আদা জিরে লঙ্কা বাটা, আর কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। এই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এইবার আমি আলু আর তোমার বেগুনগুলোকে দিয়ে দেব। এর সাথে একটু আমার কাছে পেঁয়াজ কলি ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আলু বেগুনগুলোকে কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি, আর মাছের ঝোলে এরকম লম্বা করেই আলু বেগুন দিতে হয়। তারপর আলু বেগুনগুলো তেলে ভাজার জন্য আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপর তেলের সাথে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে আলু বেগুনগুলোকে ভাজা করে নেব। এই যে আলু বেগুন আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম লঙ্কা বাটা, তারপর দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। আমি সবই 1 চামচ করে দিয়েছি। এইবার তেলের মধ্যে কষিয়ে নেব। আর আমি একটু জল দিয়ে দিয়ে কষাই, তোমরা কে কে এইভাবে কষাও আমাকে জানিও। জল দিয়ে কষালে কি হয়, মশলাটা নিচে ধরে যায় না বা লেগে যায় না। এই যে আমার কষানো হয়ে গেছে, মশলা সুন্দরভাবে আমার কষে গেছে। এইবার আমি ঝোলের জলটা দিয়ে দেব। আমি কিন্তু বেশিরভাগ রান্নাতেই গরম জল ইউজ করি। যতটা আমার ঝোল লাগবে সেই অনুযায়ী আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এইবার মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে একটু খুন্তি দিয়ে আমি ডুবিয়ে দেব, যাতে মাছের মধ্যেও ঝোলের স্বাদটা ঢোকে। তারপর আমি একটু ঝোলটা ফুটতে দেব। এই যে আমার ঝোল ফুটে গেছে। এইবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো একটু সেদ্ধ হলে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তোমরা কে কে এইভাবে রান্না করো? আমি কিন্তু বাটা মাছ এইভাবেই রান্না করি। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আর এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর আমার পাশে থেকো। এই যে রেডি আমার আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। ঠিক আছে বন্ধুরা, টাটা।